ওয়েলকাম টু গোসবা। এখন আমরা এসেছি গোসবাতে। আর গোসবার এই যে গেটটি দেখছেন তার ঠিক উল্টো সাইডে কিন্তু আছে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বিকন বাড়ি। আমরা সেই বিকন বাড়ি আজ ভিজিট করব। এই হচ্ছে এখানে 10 টাকা করে টিকিট। আমরা দুজন এই দুটো টিকিট কেটে নিলাম। চলো ভিতরে যাই। চলো চলে। এখানে শুধুই রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট পার্ক, খুব বড় কিছু না। এই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। এই যে হচ্ছে সাহেব। 1932 সালের 30 এবং 31 ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছিলেন এবং এখানে যে হ্যামিল্টন সাহেবের বাংলো আছে এই হ্যামিল্টন সাহেবের সঙ্গেই উনি দেখা করতে এসেছিলেন। তো উনি যখন এসেছিলেন তো এখানে গোসবা সম্পর্কে যে মন্তব্য উনি করেছিলেন সেটা কিন্তু এইভাবে পাথরের ফলক দিয়ে খোদাই করা আছে। এই হচ্ছে কাঠের কিন্তু বাংলো। ওর বাবা এখন আমার বাবাকে বলেছে তখন বাড়িতে 8টা বাজে, আমি সকালে উঠে পড়তে যাই। এই যে বাংলোতে উঠে গেলাম। বাংলো তো তালা দেয়া। বাংলোর ভিতরে কিছু আছে? অন্ধকার। বাংলো বন্ধ একদম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলোটা, এই বাংলোটা এলাম। এখানে 10 টাকা টিকিট লাগলো। তো যাক, সিনারি খুব সুন্দর। এত দূর এসছি যখন তো একটু ঘুরেই যাই। খুব সুন্দর পরিপাটি করে সাজানো পার্কটি। এখানে দেখুন এই ফলকে কিন্তু উল্লেখ করা আছে উনি কবে এখানে এসেছিলেন এবং কবে ছিলেন সে সম্পর্কে। এখানে কিন্তু কবিগুরুর একটি বড় স্ট্যাচু আছে, একটি বড় করে মূর্তি এখানে তৈরি করা আছে এবং কবে উদ্বোধন হয়েছিল সে সম্পর্কে ওখানে বিস্তারিত দেয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় স্ট্যাচু করা আছে। স্ট্যাচু তো ওই দিকটাও একটা দেখলেন, আর এটা একটা বড় স্ট্যাচু করা। এখানে কিছু সুন্দর হরিণ। যেহেতু গোসবা সুন্দরবন এরিয়ার মধ্যেই পড়ে, তো কিছু হরিণের নমুনা এখানে তুলে ধরা হয়েছে। কিছু নতুন ফুলের চারা এখানে লাগানো হয়েছে, এখনো ফুলগুলো ফোটেনি। সুন্দর বসার ব্যবস্থা করা দিকে এরকম। আর এখানে দারুণ একটা পুকুর। ও পুকুরের, আচ্ছা পুকুরটা পুরোটাই ঘোরা যায়, কিন্তু ওই সাইড দিয়ে বেরোনোর লাইন নেই, তো ওই দিক দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে যেতে হবে। ওই জন্যই তো গাছের গুঁড়ি ফেলে রেখেছে। আছে চারিদিক দিয়ে রাস্তা আছে, কিন্তু ওই সাইড দিয়ে ভিতরে আর এন্ট্রি নেওয়া যাবে না, ওটা বাইরের দিক দিয়ে রাস্তাটা আছে। এটা করে রাখা আছে যারা প্রেম টেম করতে আসে তাদের জন্য। 10 টাকার টিকিট দেবে এমনি এমনি।
আমরা চলে এসেছি এদিকে, এটা থানার পিছন সাইড। থানার পিছনে এখানেও দেখছি খুব সুন্দর একটা পুকুর আছে থানার এরিয়ায়, আর এটা হচ্ছে থানার বিল্ডিং। যেহেতু পুকুরের ওই সাইড দিয়ে আর কোনো রাস্তা নেই, তো আমরা আবার ব্যাক এলাম, কারণ পুকুরের চারিদিকে যদি রাস্তা হতো তাহলে গোল করে ঘোরা যেত। তো এখানে আমরা সামনে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই দিকটা বিডিও অফিস। ক্যাঙ্গারুরা বসে আছে ডাস্টবিন নিয়ে। ও লেজ দড়ি দিয়ে বাঁধা, আসলে লেজটা ভেঙে গেছে, ওই জন্যে ভেঙে সাপোর্ট দেওয়া হয়েছে। সুন্দর একটি বুদ্ধ মূর্তি। কদিকে স্লিপ খাও, কে সুন্দর খেতে পারে দেখি। নাও রেডি, চলে এসো। বাহ, আবার চলে যাও। বাচ্চারা এখানে খুব এনজয় নিচ্ছে। আরো সমস্ত ব্যবস্থা আছে, দেখুন এরকম ঘোরার ব্যবস্থা আছে, বরং সেইভাবে লোকজন অতটা বাচ্চা নেই। জানি না, হয়তো সবার 10 টাকার টিকিট তো দিয়ে ঢোকাটা সম্ভব হবে না। তো এখানে দেখুন কিছু বিভিন্ন আদিবাসী মূর্তি কিছু করা আছে, এখানে যে ঐতিহ্য সেগুলো তুলে ধরা হয়েছে। এখানে খুব সুন্দর কিন্তু মূর্তি করা, সাজানো আছে। পার্কটি সুন্দরভাবে সাজানো আছে, দেখুন এদিকে দোলনা টোলনা ইত্যাদি সমস্ত ব্যবস্থাই আছে। 10 টাকার টিকিট তো নিতেই হবে, কারণ এই পুরো জিনিসটাকে যদি ঠিকভাবে মেনটেন করতে হয় তাহলে কিছু তো পয়সারও দরকার আছে। তো যাই হোক, কবিগুরুর স্মৃতিটাকে এইভাবে সুন্দর করে গোসবার তরফ থেকে রাখার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি জিনিস দেখলাম, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। এটা ম্যাডামের দোকান নাকি? দেখুন গোসবাই থানার সামনে এই ঠিক সুন্দর টুপি এবং এরকম সুন্দর সুন্দর পুতুল বা ইত্যাদি আছে, এই ম্যাডামের দোকান। কিন্তু এবারে আমাদের ফেরার পালা, চলে যাচ্ছি গোসবার খেয়াঘাটে। এই সাইডটা গোসবা, উল্টো সাইডটা কিন্তু গদখালি। আমরা এখন উঠে গেছি, করে পার হবো। এই দেখুন ফেরার সময় এদিকে একটু ফাঁকা আছে, তাই তো? উল্টো সাইডে বাড়ি ফেরার পালা ছিল, খালি আছে। ফেরার পালাটাই বেশি হয় নরমালি। আর সন্ধে হয়ে গেছে, আমরা প্রায় ফিরবো এখান থেকে। 6টা বেজে গেছে। গদখালি থেকে ক্যানিং এ যাব, ওখান থেকে ফিরবো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ। ভোটবোটের ড্রাইভারের সিটে বসে গেলাম।